হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, মা ইউবকিকা ইয়া সাওবান, হে সাওবান তুমি কেন কাঁদতেছো? সাওবান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি সেই দিন থেকে আপনার মজলিস থেকে একটি দিনের জন্য কোথাও চলে যাইনি। আপনাকে না দেখে ছাড়া আমি থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেন, এমন একটি জান্নাত যদি দেন যে জান্নাতে আপনার দিদার পাবো না, যে জান্নাতে আপনার রাসূলকে আমি দেখতে পাবো না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখা ছাড়া আমি কিভাবে জান্নাতে থাকবো? আল্লাহর হাবিব সাওবানকে সান্ত্বনা দিয়ে বলেন, হে সাওবান জেনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আল মারু মা মান আহবাবতা, আল মারু মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার হাসরটা তার সাথে হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের কে ভালোবেসে, রাসূলের মহব্বতে আজকে যে এই মজলিসে বসে গেলাম, রাসূলের যদি আশিক উম্মত হয়ে যেতে পারি, তাহলে আমাদের জান্নাতটাও রাসূলের সাথে হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল কত দামি, রাসূলের মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বর্ণনা করতে গিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আপনার মর্যাদা এত বেশি, আপনার চরিত্র এত উত্তম চরিত্র। এই পৃথিবীতে 1,24,000 নবীকে যে মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবকে, আপনি রাসূলকে তার চাইতে বেশি মর্যাদা দান করে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। হে রাসূল, আপনার